কিছু কিছু মানুষ এমন আছে বিছানায় শুয়ে যাদের মাথায় সারা পৃথিবীর যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধের ফলে তাদের পেটের পীড়া, ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স সহ নানা ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হন। বিভিন্ন বিষয় ও ঘটনা নিয়ে তারা ভিতরে ভিতরে থাকেন, চরম অস্থিরতায় ভোগেন। এ ধরনের লোক সবকিছুতেই হতাশ হয়ে পড়েন। দ্রব্যমূল্য বেড়ে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৃষ্টি হতে দেরি হলে রাগে অগ্নিশর্মা হয়ে পড়েন। মুদ্রামান কমে গেলে অস্থির হয়ে ওঠেন। এভাবে তারা এক স্থায়ী বিষাদ, বিষণ্ণতা ও মুসিবতে নিপতিত থাকেন। আল্লাহ তাআলা বলেন, যে কোনো শোরগোলকেই তারা নিজেদের বিরুদ্ধে মনে করেন। এ ধরনের লোকদের আমার পরামর্শ হচ্ছে, আপনি গোটা পৃথিবীর বোঝা আপনার একার মাথায় চাপাবেন না। ঘটনাটি পৃথিবীতে ঘটতে দিন, আপনার হাতে নয়। কিছু কিছু মানুষের মন যেন স্পঞ্জ, যা সব ধরনের গুজব রটনায় সুস্থে থাকে। সামান্য বিষয়ে উৎকণ্ঠিত হয়ে পড়ে, সাধারণ খুশিতেই আনন্দের মাত্রা ছাড়িয়ে যায়। প্রতি কথায় অস্তিত্বই হুমকির মুখে পড়ে। আহলে হক সংকটে বিচলিত হন না, বরং সংকট তাদের ঈমান ও বিশ্বাসের বৃদ্ধি ঘটায়। পক্ষান্তরে দুর্বল চিত্তের বেলায় প্রতিকূল অবস্থা ও দুর্যোগ ভয়ের মাত্রাই বৃদ্ধি করে। বিপর্যয় ও ট্র্যাজেডির সামনে সাহসীরাই দাঁড়াতে পারে। বীরপুরুষরাই দুর্যোগের সাথে খেলা করতে পারে। তাদের সাহস অনেক, বিশ্বাস দৃঢ়, স্নায়ু শীতল। তারা দৃঢ় প্রত্যয়ী ও আত্মবিশ্বাসী। অপরদিকে কাপুরুষ ও ভীরুরা বিপদের আশঙ্কা ও কল্পিত দুর্যোগের তলোয়ারে দৈনিক বহুবার কতল হতে থাকে। অতএব আপনি যদি জীবনে দৃঢ়তা ও প্রশান্তি চান, তাহলে যে কোনো পরিস্থিতিকে বীরত্ব ও সাহসিকতার সাথে মোকাবেলা করুন। আল্লাহ তাআলা বলেন, আর যারা দৃঢ় বিশ্বাসী নয়, তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে এবং তাদের ষড়যন্ত্রে আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনি পরিবেশের চেয়েও দৃঢ় প্রত্যয়ী হন, দুর্যোগের ঝড়ো হাওয়ার চেয়েও কঠিন হন। অসহায় ও দুর্বল চিত্তগণ করুণার পাত্র। কালের আবর্তন তাদেরকে কেমন হেলায় দোলায়। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষের চেয়ে অধিক লোভী দেখতে পাবেন। যারা আত্মমর্যাদাশীল ও আত্মপ্রত্যয়ী, তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হন। তাই আল্লাহ তাআলা বলেন, তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন।